দেখো কত তেলও বেরিয়েছে, দেখছো? আবার শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো। এই দেখো। হাই গাইস, আমরা আবার চলে এসেছি। আজকে হলো সানডে। আজকে আমার খুব আনন্দের দিন, বিকজ প্রত্যেক সানডেতে আমি ভাবি যে আমি লেট করে উঠবো, বাট তাও আমার ছেলে তাড়াতাড়ি উঠে পড়ে, আর সানডেতেই ও বেশি তাড়াতাড়ি ওঠে, তো আমার ঘুম ভেঙে যায়। বাট আজকে আমরা 10:30টায় উঠেছি, সো আমার খুব আনন্দ। এখন বাজে 11:30। ব্রেকফাস্ট করিনি, ছেলে ব্রেকফাস্ট করে নিয়েছে, আমি করব। সৌরভ খেয়ে এখন বেরোলো, একটু চিকেন আনতে গেল। আজকে আমরা সকাল থেকে এটাই মানে ব্লগটা অনেক লেটে স্টার্ট করলাম, কেন কি এটাই ডিসাইড করে পাচ্ছিলাম না যে কি রান্না করব আজকে সানডে। তো যাই হোক, ফাইনালি অনেক কিছু ভাবার পরে চিকেন মশলা, আরো কত কিছু মানে ভাবতে ভাবতে ফাইনালি গিয়ে ঠিক করা হলো যে চিকেন চাঙ্গেজি করা হবে। আর ভেবেছিলাম যে মানে সৌরভ বললো যে তাহলে পোলাও করা হোক, বাট তারপরে দেখা গেল যে সকালের ভাত রান্না করা রয়েছে। কালকে যেহেতু সোমবার, আমরা শ্রাবণ মাসের সোমবারটা নিরামিষ খাচ্ছি, তাই ওই ভাতটা তো আর রাখা যাবে না। তাই দুপুরবেলা এই চিকেন চাঙ্গেজি দিয়ে ভাতই খেতে হবে, কিছু করার নেই। রাত্রিবেলা পোলাও দিয়ে খাবো। আনন্দ করতে হবে না, আনন্দ করছে গাইস। আর আমি আরেকটাও জিনিস, যে আমি সকাল সকাল স্নান করতে হয় রোজ আমাকে, এমনকি সানডেতেও আমি সকালেই স্নান করে নিই, কারণ কি রান্না বান্না কাজকর্ম এটা সেটা থাকে তাই। কিন্তু আজকে আমি সেটাও করিনি। সৌরভই বললো যে স্নান করার দরকার নেই, বেলাতে পরে করো। তো আজকে হচ্ছে পুরো ল্যাদ খাওয়ার, মাঝখানে খালি চিকেনটা একটু রান্না করতে হবে। আর চিকেনের সাথে ভাবছি আরেকটা কিছু রান্না করে নিই, কারণ চাঙ্গেজিতে তো বেশি গ্রেভি থাকে না, সো কিছু একটা করে নেবো সাইডে। এই হলো আমার ব্রেকফাস্ট, এটা আমি এখন খেয়ে নিই। আর সৌরভ এখানে দুধে বসিয়ে গেছে। করে দেবো দাও। আগে ছেলের ভাতটা বসিয়ে নেব। গাইস সৌরভ কেন কি জানলে হঠাৎ? আরে দুটো ছাতা ধরো, একটা ছাতা ধরো, একটা বড় ছাতা ধরো, তিনজনে ঢুকে গেলাম, বাস হয়ে গেল। ওরে বাবা, ভালো হয়েছে। এনা মাম্মা, বাবা কি এনেছে দেখো, ওকে একটু খুলে দেখে দাও। বাবা এটা কার? বাবা এদিকে দেখো, বাবা এটা কার? এটা কার? আসো আসো, ছাতার তলায় ঢুকে যাই, ছাতার তলায় ঢুকে যাই। ওর ভালো লাগেনি। গাইস বলে কি কত বড় ছাতা দেখো, আসো। এবার তোমাদের রান্নাটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে রিফাইন্ড অয়েলের সাথে একটু বাটার দিয়ে নিলাম, তার সাথে পেঁয়াজ কুচি আর কাজু বাদামটা ভেজে বেটে নিলাম, রসুন আর আদা বেটে নিলাম, টমেটো একটা পিউরি করে নিলাম। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করব। 1 কিলো চিকেন নিয়েছি, এর মধ্যে দই নিলাম আর আদা রসুন পেস্টটা দিলাম, তার সাথে একটু দেব পাতি লেবুর রস। আমি মোটামুটি একটা গোটাই পাতি লেবু দিয়ে দিয়েছিলাম, যেহেতু 1 কিলো চিকেন আছে। এরপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো একটু নুন, আর তারপরে ভালো মতো হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। সৌরভই করে দিয়েছিল ম্যারিনেশনটা। এরপরে এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। সো গাইস, রান্নার মোটামুটি ম্যারিনেশনটা কমপ্লিট, 1:15 সময় কমপ্লিট হলো। 1:45 রান্না করব। এখন ওকে একটু স্নান করিয়ে দেবো, ওকে ঘুম পাড়িয়ে দিলে সৌরভ, আমি স্নানে যাবো। চলো। স্নান করে চলে এসেছি ছাদে একটু জামা কাপড় মেলতে। অনেকদিন পরে একটুখানি ছাদে জামা কাপড় মেলছি, কেন কি এত বৃষ্টি হচ্ছিল কদিন, যে ঠিক করে কিছু শুকাচ্ছিলই না, ঘরেই দেওয়া ছিল। আর অন্য সময় আমরা ঘরেই দিয়ে দিই বারান্দাতে, বাট আজকে অনেক কিছু কেচেছি, সো ছাদেই দিতে হবে। ছেলেকে সৌরভ খাওয়াতে থাক, আমি এখানে চিকেনটাকে অন্য একটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম। গ্রেভি শুদ্ধ, উইদাউট অয়েল, এটাকে ফ্রাই হতে দিতে হবে হাই ফ্লেমে। এবার অন্য একটা প্যানে, মানে যেটাতে মশলাগুলো রেডি করছিলাম, তার মধ্যে আরেকটু বাটার দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলের মধ্যে, এন্ড তার মধ্যে আদা আর রসুনের বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই হতে দেবো। গন্ধটা চলে গেলে তার মধ্যে টমেটো পিউরিটাও দিয়ে দেবো।
ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে, কেন কি টমেটোর কাঁচা গন্ধটা যেতে কিন্তু একটু সময় লাগে। এরপরে দেখো চিকেনটা এরকম ধরনের হয়ে এসেছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে সেটাকে ভালো করে কষতে দেব। ভালো করে কষা হয়ে গেলে তার থেকে তেল ছেড়ে দিলে আমরা তার মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর চাট মশলা। এরপরে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধ দিয়ে মশলাটাকে একটু ফুটতে দিতে হবে। এখানে দেখো চিকেনটাও অনেকটা ঝোলটা মরে এসেছে। এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাজু বাদাম বাটাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিক্স করে দেব, দিয়ে একটুখানি ফুটতে দেবো। আবার চিকেন গুলোর এক পাশটা খুব সুন্দর কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলোকে একটু উল্টে দেবো। বেশি করে ভালো করে ফ্রাই করার পরে মশলাটার মধ্যে চিকেন গুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে, যাতে ফ্লেভারটা টেস্টটা একদম চিকেনের মধ্যে ঢুকে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যতটা গ্রেভি রাখতে চাও ততটাই জল দিয়ে দেবে। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। তারপরে কতগুলো গোটা কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে যেন আরো দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখো কত তেলও বেরিয়েছে, দেখছো? সো ব্যাস গাইস, গ্যাসটা বন্ধ করলাম, আমাদের রান্না রেডি। আমি একটু গ্রেভি রাখছি, কেন কি আমরা ভাতের সাথে খাবো, রাত্রিবেলা পোলাওয়ের সাথে খাবো, তো একটু গ্রেভি আমার লাগবে। আর আমি তো অলরেডি একটু টেস্টও করে নিলাম, কেন কি নুন ফুন আমাকে চেক করতেই হবে, নুন মিষ্টিটা। সো আমার তো ভীষণই ভালো লেগেছে, বাট নিজে রান্না করেছি, সো সৌরভকে দিয়ে টেস্ট করাবো যে কিরকম হয়েছে না হয়েছে। মানে ও যেরকমই হোক না খেতে তো ওকে হবে, আর কিছু রান্না নেই, স্টিল ও বলবে কিরকম হয়েছে খেয়ে। আর এখন ভীষণ বদমাইশ হয়ে গেছে সৌরভটা, সবকিছুতেই এখন খুঁত বের করে। যেরকম সেদিন বিরিয়ানিটা অবভিয়াসলি বাজেই হয়েছিল তাও। আর দেখো ভাত যেহেতু আছে করা, বেগুনও একটু ভেজে নিয়েছি। গরম গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এত কাজের মধ্যে এখনো পর্যন্ত সিঁদুরও করতে পারিনি। বাস হয়ে গেল। আমার ছেলের এখনো পর্যন্ত খাওয়া শেষ হয়নি গাইস। সৌরভ এখন পুজো দিয়ে আসলো আর ব্যাকগ্রাউন্ডে আমারই ভিডিও চলছে। আমার ছেলে ঘুমিয়ে পড়ছিল, এটা নিজেকে দেখে ওর ঘুমটা ছুটে গেছে এখন। এই যে হেভি গন্ধ বেরিয়েছে না, মাথা নাড়ছে গাইস। ও ব্লগে যে মাথা নাড়লে তোমরা দেখতে পাবে না সেটাও। 3:15 বাজে, আমরা খেতে বসলাম। সৌরভ কিন্তু চাইলেই 2:45 নাগাদ বসে যেতে পারতো, ও বসেওছে, বসে আর খাচ্ছে না, আমার জন্য অপেক্ষা করছে। যাই হোক এখন তাহলে খেয়ে নিই একসাথে। আরে দেখো আমি খেতে বসলেই হলো, ব্যাস ওরকম করে চলে আসে। মা না 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 তোমরা ঢুকো না, চিকেনটা একটু মুখে দেবে, আলাদা করে শুধু চিকেনটা খেয়ে দেবে, এটা তো ভাতের সাথে ভালো লাগে না। কেমন হয়েছে? টেস্টটা রেস্টুরেন্টের মতো হয়েছে কিন্তু। থ্যাংক ইউ। তুমি একটু খাবে? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলের এত জোরে ঘুম পেয়েছিল যে মানে একটুখানি সৌরভ নিয়ে গিয়ে ঘুম পাড়াতে না পাড়াতেই ঘুমিয়ে পড়েছে। এখন এই যে ঘর অন্ধকার করে ঘুমাচ্ছে। তো ও ঘুমা আর আমরা বসে একটুখানি টিভি দেখি, একটা সিরিজ দেখছি ভাইকিংস। তো বাড়ি যাওয়ার আগে শেষ করতে হবে, খুব চাপ। সো গাইস আমরা চলে এসেছি একটুখানি ছাদে খেলা করতে। এই 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 এদিকে 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 মা এ না, মারো 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 মারো। আরে ও পাচ্ছে না বেচারা, বাবা 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 বাবা, মারো 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 মারো। সাইডে চলে গেলে ও বোঝে যে পা দিয়ে মারতে হবে না, ওটাকে এনে নিতে হবে আগে, হাত দিয়ে টেনে নেয়। বাবা বাবা বাবা, আমরা একটু খেলে নি।
আরে আস্তে মারো। দাও বাবা দাও, দাও দাও আমাকে দাও, আমাকে দাও, দাও বল দাও। এদিকে গাইস, বড় প্লেয়ার বলকে পাঠিয়ে দিয়েছি পাঁচিলের মানে সরি ছাদ থেকে পড়ে গেছে নিচে। ওই যে আমাদের বল। সৌরভ যাচ্ছে এখন নিচে, নিচ থেকে বলটা আনলে তারপরে খেলতে পারবো, মানে ছেলে খেলবে। সরি, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? গুলু কোথায় যাচ্ছে? ওটা তোলা যায় বোকা? ওটা কি তোলা যায়? উঁচু বলে ওই জায়গাটা তোলার চেষ্টা করছে। দরজা বন্ধ করবে এবার। বাবা আসবে তো, ছেড়ে দাও, বাবা আসবে। বাবা ওটা কি? ওটা কি? কি ওটা? কি ওটা বাবা? পেয়েছো? তুমি আর মারবে না, বাচ্চাটাকে খেলতে দেবে না। আসো। ওই দেখো, ও হাত থেকে নিয়ে নিল। নিজে নিজে একা একাই মেরে মেরে খেলুক তাহলে। এই যে 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 বালি পাথর সব ঘাটছে। কি ভাল লাগছে আজকে ছাদে এসে, হাওয়া কিন্তু এক ফোঁটাও নেই, বাট স্টিল একটুখানি খোলা হাওয়ার মধ্যে আসলে মানে খোলা এরিয়ার মধ্যে আসলে ভালোই লাগে। আর গাইস আমাদের এই যে নিচে গাড়িটা, উপরে মানে এই একদম না, নামাও নামাও। তো যেটা বলছিলাম যে কুকুর উঠে পুরো একদম মানে কভারটাকে ছিঁড়ে বুড়ে একাকার করে দিচ্ছে। এই জন্য সৌরভ আবার সেই একই রকম ইয়ে করেছে। একবার দেখিয়েছিলাম না যে সব ডালপালা এনে উপর রেখে দিচ্ছে যাতে কুকুর, এই দেখো ওকে দেখো, কি নোংরাটাই না ঘাটছে ছেলেটা। গাছটা সৌরভ তুলেছে, কতটা ফেলে দাও ফেলে দাও, বেশি ইয়ে করো না, ফেলে দাও। আমরা চিনি না গাইস কোনটা পার্থেনিয়াম গাছ, বাট তাতে নাকি ক্যান্সার হয়, তো সৌরভ সেই জন্য এইসব আগাছা টাগাছাগুলো ফেলে দিচ্ছে। আপেল খেতে খেতে শুয়ে পড়ছে গাইস। আবার শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো। এই দেখো, শুয়ে পড়তে বললেই শুয়ে পড়ছে। দেখো আমার সোনা ছেলে, আমার ভালো ছেলে। আবার শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো বাবা, আবার শুয়ে পড়ো। ওই দেখো আমার সোনা ছেলে, তুই তো ভালো ছেলে। উঠে পড়ো, উঠে পড়ো, এবার উঠে পড়ো, উঠে পড়ো, হ্যাঁ উঠে পড়ো, উঠে পড়ো। এবার আপেল খেয়ে নি, উঠে পড়ো। এবার আমরা খাবো এখন একটুখানি পেয়ারা। তুমি পেয়ারা খাবে? ভালো ভালো ভালো, নরম না গাইজ। হঠাৎ করে আমাদের ফিল্টারে জল একদম শেষ হয়ে গেছে, কি বলবো, আর একদম জল নেই। এদিকে চা করছি, চা করতে করতে দেখছি এই অবস্থা। প্রাইমারিলি এখন সৌরভ দেখছে যে কি হয়েছে, আর এদিকে আমাদের একটা জল বলে দেওয়া হয়েছে, জল নিয়ে আসবে সৌরভ আর কি, গিয়ে কিনে নিয়ে আসতে হবে, কিছু করার নেই। কারণ কালকের আগে তো একে এর লোক আসবেও না অ্যাকোয়াগার্ডে, আর তার মধ্যে তাকে কন্ট্যাক্ট করা যাচ্ছে। দেখা যাক কি হয়। গাইজ সৌরভ পুরো 3 তলা পর্যন্ত দেখো 2 লিটারের জার তুলে আনলো। এখানে তো আমার ছেলে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত, 1:30 বাজে। পারলে গো,
তো আমি এখন একটু পোলাওটা করতে এলাম। সকালেই ভেবেছিলাম করব, বাট সকালে যেহেতু ভাত ছিল আগের দিনে তাই আর করিনি। আর চিকেন চাঙ্গেজি দিয়ে পোলাও বা রুটি পরোটা এগুলো বেশি ভালো লাগে। রুটি আমি করতে পারি না, পরোটা করতে পারি, বাট রুটি পরোটা এগুলো আমি বেশি পছন্দ করি না। তাই জন্য আমি পোলাও করে নিচ্ছি, বিকজ ভাত আমি ভালোবাসি, এনি কাইন্ড অফ ভাত আর কি। তো এখানে পোলাওটা করে নেব। এখন বাজে হচ্ছে 9:10। ছেলের খাবারটাও আমার গরম করা হয়ে গেছে, পাশাপাশি পেস্ট করে নিয়ে একেবারে ওকে খাইয়েও দেবো। এইটা হতে থাকবে পাশাপাশি। আর পোলাওটাই করি বেশি, ফ্রাইড রাইস করি না, কেন কি পোলাও করাটা না খুব বেশি ইজি আর কি। ডান রাইস ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাস অফ করে, এতে বাকিটা যতটা হওয়ার দরকার হয়ে যাবে। সো গাইস, আমার মাংস খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু খেতে বসছি। আমাদের পোলাও রেডি। চিকেনটাকে আর একটু ঝোল করে নিয়েছি আমি জল দিয়ে। সো আমরা খেয়ে ব্লগটাকে এন্ড করছি। মুখ বাজায় না বাবা। সো গাইস, এখন আমরা ব্লগটাকে এন্ড করে দেবো এখানেই। আজকে আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন, টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ। টাটা করে দাও।